আমাদের বিভিন্ন প্রয়োজন বা বিভিন্ন ডিজাইনে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে কার্ভ টেক্সট লেখার প্রয়োজন হয়। তো আমরা বিভিন্ন সময় কার্ভ টেক্সট লিখতে গিয়ে কিন্তু হিমশিম খেয়ে থাকি, অনেক ক্ষেত্রে পারি না, বা আমরা হয়তো ছবি হিসাবে ইনসার্ট করি, অনলাইন থেকে সার্চ করি। তো আজকে আমরা দেখব কিভাবে আপনি খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডে এরকম দারুণ একটি কার্ভ টেক্সট লিখে নিতে পারবেন। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার অনেক উপকারী বাস্তব জীবনে, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো খেয়াল করুন, এই যে আমার একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। তো এখানে ধরুন আমার একটি শেপ রয়েছে, আমি চাই এই শেপের চারিপাশ দিয়ে এরকম একটি কার্ভ টেক্সট লেখার জন্য, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি পারছি না। তো এই কাজটা আমরা কিভাবে করব ওটাই আমরা দেখে নিব। তো আমি ইনসার্টে যাই, যাওয়ার পর একটি নতুন পেজ এখানটাতে নিয়ে নেই পেজ ব্রেক থেকে। এখন ধরুন আমার একটি লোগো আছে, বিভিন্ন কারণে আমার টেক্সট লেখার প্রয়োজন হতে পারে। প্রথমে আমি এখান থেকে শেপের আন্ডার থেকে একটি ওভাল শেপ নিই। এখন শিফট বাটন প্রেস করে এখানে একটি ধরুন আমি শেপ ড্র করলাম একটু বড় করে, এবং এটার চারপাশ দিয়েই মোটামুটি আমি একটু বাঁকা করে লিখতে চাই। তো স্বাভাবিক অবস্থায় যদি আমি লিখি তাহলে কিন্তু এটা বাঁকা হবে না। তো কীভাবে বাঁকা করব, এটার জন্য আবারও আমরা ইনসার্টে যাব, আমরা শেপে যাব, এই যে টেক্সট বক্স নিব, নেওয়ার পরে এখানটাতে লিখব টেক্সট বক্সে। তো আমি লিখলাম হচ্ছে রায়হান তানজিম টিউটোরিয়াল, এটা লিখলাম। লেখার পরে দেখেন এই শেপের একটা ফিল আছে, ফিল কালারের কারণে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না। তো এটার উপর ক্লিক করে আমরা শেপ ফরম্যাট থেকে শেপ ফিল থেকে নো ফিল দিয়ে দিব। এখন দেখেন দেখা যায় এবং একটা আউটলাইন দেখেন রয়ে গেছে। এটার জন্য আমি শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিব। এখন মনে হচ্ছে দেখেন এটা একটা স্বাভাবিক লেখা, কিন্তু এখন কথা হচ্ছে আমি এটা বাঁকাবো কিভাবে। তো তার আগে আমি চাইলে এই লেখাটার কিছুটা ফন্ট চেঞ্জ করে নিতে পারি, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফন্ট, এবং চাইলে লেখাটা আমি একটু বড় করে নিতে পারি। ধরেন আমি এটা 72 সাইজ করে নিলাম, এটা আর একটু বড় করলাম, ঠিক আছে, এরকম করলাম। এখন এই টেক্সটটা আমি বাঁকাতে চাই, তো এটা সিলেক্ট করি আমরা টেক্সটটা বা টেক্সট বক্সটা। যাওয়ার পরে শেপ ফরম্যাটে যাব, দেখেন টেক্সট ইফেক্ট আছে, এখানে ট্রান্সফর্মের আন্ডারে দেখেন ফলো পাথ, এখানে কিছু অপশান রয়েছে। আপনি যদি এই প্রথম অপশানটি আর ক্লিক করেন তাহলে টেক্সটটা দেখেন কিছুটা বেঁকে যাবে। তো দেখেন কিছুটা বাঁকলেও আপনার পছন্দ অনুযায়ী কিন্তু এই বরাবর হচ্ছে না, তাহলে আপনি এইটা এখান থেকে একটু ছোট করে দিবেন। এইভাবে দেখেন এই বরাবর যদি রাখেন তাহলে কিন্তু অনেকটা এই যে বেঁকে যাচ্ছে। এখন এখান থেকে আপনি যে ধরে টান দিতে পারেন, দেখেন তাহলে আপনার পছন্দ অনুযায়ী টেক্সটটা এই শেপের চারপাশ দিয়ে কিন্তু দেখেন বেঁকে গেল। এখন যদি আপনি এটা আরও কিছুটা রাউন্ড করতে চান, এখানে একটি হলুদ পয়েন্ট আছে, এটা ধরে যদি এইভাবে টান দেন দেখেন আরও অনেকটাই কিন্তু আপনার পছন্দ অনুযায়ী, বা এইভাবে রাখলেও আরও এই দিকে উপর দিয়ে চলে যাচ্ছে। মানে এই পয়েন্টটা ব্যবহার করে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী, যেভাবে অ্যাডজাস্ট করা প্রয়োজন হয়, বা এইভাবেও আপনি টেনে টেনেও কিন্তু এটা আরেকটু বড় করে নিতে পারেন যে অনুযায়ী আপনার প্রয়োজন হচ্ছে। তো আমি এখন এই দুইটাই মুছে দিচ্ছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ডিলিট বাটন প্রেস করলাম, এটাও সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলাম। এখন স্বাভাবিক অবস্থায় যদি আপনার লেখার প্রয়োজন হয়, শেপ থেকে এই যে টেক্সট বক্সে যাবেন, এখানে ড্র করবেন, কিছু একটা লিখবেন। এটাই ধরুন লিখলেন, লেখার পরে এই আউটলাইনটা এই যে শেপ আউটলাইন থেকে উঠিয়ে দিবেন। দেওয়ার পরে এই লেখাটা সিলেক্ট করে আপনি চলে যাবেন শেপ ফরম্যাট, এই যে টেক্সট ইফেক্ট, ট্রান্সফরমেশন, আরও বিভিন্ন রকম দেখবেন যে এখানে ট্রান্সফরমেশন আছে। তো আমি প্রথমটাই দিলাম যেহেতু এটাই টপিক, কিন্তু দেখেন এখানে কিন্তু কেমন একটা হয়ে গেছে। তার কারণ এই টেক্সট বক্সটা অনেক বড়। আপনি যদি এই টেক্সট বক্সটা এখন ছোট করে দেন, দেখেন তাও হচ্ছে না। এখন এই দিকেও ছোট করে দেন, দেখেন এই যে এটা কিন্তু এখন সুন্দর রাউন্ড হয়ে গেছে। এখন এটা যদি আপনি ফন্ট বড় করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে ফন্ট বড় করে নেবেন। কিছু বোঝা যাচ্ছে না এখন, তাইলে এটা ক্লিক করে শিফট বাটন প্রেস করে আপনি এই বরাবর যদি করেন তাহলে হচ্ছে আপনার এইটা দেখেন কিছুটা রাউন্ড হচ্ছে। অথবা আপনি কি করতে পারেন, এই বরাবরও কিন্তু টানতে পারেন, সেই অনুযায়ী আপনার এই লেখাটা চেঞ্জ হবে। তো এইভাবে ছোট বড় করে আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু এই রাউন্ডেড টেক্সটটা করে নিতে পারবেন। তো আপনারা যারা আরও এরকম এক্সাইটিং টিউটোরিয়াল পেতে চান তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলটিতে আমি ইতিমধ্যে দারুণ দারুণ ভিডিও আপলোড শুরু করেছি, যেগুলো আপনাদের বাস্তব জীবনে অনেক উপকারে হবে। জাস্ট এমডি তানজিমুল কবির লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।